হ্যালো গাইস, আরো একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আজকের ব্লগটা আমাদের বিয়ের ছবি দিয়েই শুরু করলাম, কারণ আজকের দিনটা আমাদের কাছে অনেকটাই স্পেশাল। আজ আমাদের বিয়ের 7 বছর কমপ্লিট হলো, মানে আজকে আমাদের অ্যানিভার্সারি। আর সকাল সকাল এরকম কিচেনে চলে এসে বানিয়ে নিয়েছিলাম ওটসের চিল্লা আর এবিসি জুস, আর একটা ভিডিওর জন্য শুটও করছিলাম। তোমরা আশা করি ভিডিওটা দেখেই নিয়েছো। তারপরে সোজা ঘর গোছাতে চলে আসি, আর দেখি বিছানার ওপরে এরকম বরমশাই আমার জন্য সারপ্রাইজ গিফট রেখে দিয়েছে। সেটা দেখে মনটা খুব খুশি হয়ে গেল। সকাল সকাল সারপ্রাইজ গিফট দেখতে কার না ভাল লাগে। চলো এখন এটাকে খুলে দেখা যাক কি আছে এর মধ্যে। তো সকাল সকাল এরকম সারপ্রাইজ গিফট পেতে কার না ভালো লাগে। তো চলো খুলে দেখি এর মধ্যে কি আছে। প্রথমে এটা খুলে দেখি। ওয়াও, এই দেখো এরকম একটা ড্রেস ভরা ছিল। এটা সন্ধ্যেবেলায় পরে দেখাবো। আর এটার মধ্যে কি আছে খুলে দেখি চলো। সেই ভাবছিলাম আমি কবে থেকে কিনবো এরকম 4টে পারফিউম। তো এই হচ্ছে আমার অ্যানিভার্সারি গিফট। তো ড্রেসটা সন্ধ্যেবেলায় তোমাদেরকে পরে দেখাবো। আর এই পারফিউমগুলোর গন্ধ না সেই সুন্দর। তো চলো এখন বাকি যা যা কাজ আছে করে ফেলি তাড়াতাড়ি। এরকম সারপ্রাইজ পেতে কিন্তু সবার খুব ভালো লাগে। সারপ্রাইজ পেয়ে মনটা তো আরো খুশি খুশি হয়ে গেছে। তো ওকে একটা থ্যাংক ইউ বলতে হবে। তো চলো এখন বাকি কাজগুলো করে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা হবে। তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন যাব কিচেনে লাঞ্চ বানাতে। সেদিনকে বিরিয়ানি বানিয়েছিলাম, তো বাবা বলেছে খুব ভালো হয়েছে খেতে, আর ও বলছিল খুব ভালো হয়েছে। আর বাবা মা চলেও যেহেতু যাবে, সেই জন্য ভাবছি আজকে লাঞ্চে বিরিয়ানি বানাবো। আর আজকের দিনটা যেহেতু স্পেশাল, সেই জন্য আরোই। আর বিরিয়ানি বানাতে তো জানো অনেক সময় লাগে। তো চলো কিচেনে যাওয়া যাক, বিরিয়ানিটা বানাই। আর বানাতে বানাতে তোমাদের সাথে গল্প করি। এখন চলে এসেছি বিরিয়ানি বানাতে সোজা কিচেনে। আর বিরিয়ানি বানানোর জন্য চিকেনটাকে ভালোভাবে দই, আদা, পেঁয়াজের পেস্ট দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছি। আমি ম্যারিনেট কিন্তু অনেকক্ষণ করে রাখি। আর ইতি অবসরে আমি আখের রস খেতে ভালোবাসি, সেই জন্য বর বাজার থেকে নিয়ে চলে এসেছে আখের রস। আর এখানে কিন্তু আমি চিকেনটাকে বসিয়ে দিয়েছি। আমার তো মনে হয় ডেলি রান্নার থেকে এই সমস্ত স্পেশাল রান্নাগুলো করা খুবই সহজ। তো বিরিয়ানিটা কিন্তু আমার প্রায় তৈরি হয়ে গেছে, দম দিতে বসাবো। বিরিয়ানির আসল রহস্য কোথায় জানো? যত বেশি দম দেওয়া হবে ততই কিন্তু বিরিয়ানি টেস্টি হবে, আর রাইসটাও কিন্তু জুসি হবে। হয়েছে দারুণ। বাবা, কেমন হয়েছে? এই যে রেয়ান, কেমন হয়েছে? দারুণ। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে সন্ধেবেলা। তো বর যে ড্রেসটা আমাকে দিয়েছে সেটাই কিন্তু আজকে পরবো। এই দিনটা আমার কাছে সত্যি খুব স্পেশাল, তার জন্য একটু তো রেডি হতেই হয়। তো সন্ধ্যাবেলা একদম রেডি টেডি হয়ে গেছি। যাচ্ছি হচ্ছে প্রথমে একটু মন্দিরে যাব, সকালবেলা থেকে সময় পাইনি যেহেতু, আর রেয়ানের জন্মদিনেও যাওয়া হয়নি। তারপরে একটু ডিনার করতে হবে। আর এদিকে দেখো রেয়ানও রেডি হয়ে গেছে। রেয়ান এসে বলে, রেয়ান রেয়ান হাই করো, বলো সবাই কেমন আছো। তো সন্ধেবেলা আমরা রেডি টেডি হয়ে এরকম বেরিয়ে পড়েছি। প্রথমে যাব সামনের একটা গণেশ মন্দিরে। সকালে যাওয়ারই ইচ্ছা ছিল, কিন্তু সকালে সত্যি কথা বলতে গেলে আর সময় হয়নি। আর আমরা কিন্তু 3জনে এসছি। আর মা যেহেতু নার্ভের জন্য ইঞ্জেকশন নিয়েছে, সেই জন্য মায়ের বাইরে খাওয়া 3 মাস নিষেধ। আর বাবাও আসলো না।
আর সেই জন্য আমরা বাবার খাবারটা বাড়িতেই অর্ডার করে দেবো। তো আমরা এরকম মন্দিরে চলে এসেছিলাম, তারপরে কিন্তু সোজা চলে গেছিলাম একটা রেস্টুরেন্টে। ওখানে আমাদের টেবিল বুক করা ছিল। আজকে আমাদের আসার কোনো কথাই ছিল না। মা বাবা বলল আজকের দিনটা স্পেশাল, তোরা একটু বাইরে থেকে ঘুরে আয়, তাহলে দেখ মনটাও ভালো লাগবে। ভাবতেও কেমন লাগে যে 7টা বছর একসাথে আমরা পার করে দিলাম। বিশ্বাসই হয় না যে 7টা বছর কেটে গেছে। আর স্পেশাল দিনগুলো যদি একটু স্পেশাল করে কাটানো হয়, মনটাও কিন্তু ভালো লাগে। যেখানে এসেছিলাম এখানে কিন্তু বাফেট সিস্টেম, আর এখানে প্রচুর খাবার দাবারের অপশন ছিল। আমাদের আসার কোনো প্ল্যানই ছিল না, কিন্তু বাবা মা বললো যে একটু ঘুরে আয়। আমরা সন্ধেবেলায় টেবিল বুক করে এসছি। আজকে যেহেতু দুপুরবেলা হেভি লাঞ্চ করেছি, সেই জন্য কিন্তু খাওয়ার খুব একটা ইচ্ছা ছিল না। এখানে যত খাবার দাবার ছিল তার 50%ও কিন্তু আমরা খেতে পারিনি। আর খাবারগুলো কিন্তু খুব টেস্টিও ছিল। ভেবেছিলাম এই বছরের অ্যানিভার্সারিতে যেহেতু বাবা মা আছে সেই জন্য একসাথে কোথাও ডিনার করতে যাব, কিন্তু দেখো না রিসেন্টলি মা নার্ভের জন্য ইঞ্জেকশন নিয়েছে। আর যে ইঞ্জেকশনটা নেয় সেটাই জানো, 3 মাস বাইরের কোনো খাবার খাওয়া যায় না, আর 15 দিন মতন ঘরের বাইরেও যাওয়া যায় না। ইঞ্জেকশনে না প্রচুর সাইড এফেক্ট আছে, সেই জন্য মা বাড়িতেই থাকে। আর মাকে ফেলে তো বাবা আসবে না, আর ওরা বললো তোরা গিয়ে ডিনারটা করে আয়। আর আমরা বাবার জন্য খাবারটা অর্ডারই করে দিয়েছিলাম। এখানে খাবারের এত অপশন ছিল যে কি বলবো, প্রচুর খাবারের অপশন ছিল। পানিপুরি থেকে আরম্ভ করে দহি পুরি সব রকমের খাবার দাবার ছিল। এমনকি বাচ্চাদের জন্য পপকর্নও ওরা রেখেছিল। সত্যি খাবার দাবারের প্রচুর অপশন যেমন সেরকম টেস্টিও ছিল। জেনারেলি বাফেট এত টেস্টি হয় না, তবে এখানে এসে দেখলাম খাবার দাবার খুব ভালো। আর আমাদের দেখো স্টার্টার খেয়েই কিন্তু পেট ভরে গেছে। আমরা কিন্তু মেন কোর্সে কিচ্ছু নিইনি। নিয়েছি তো প্রচুর খাওয়া দাওয়া দিয়ে গেছে, অর্ধেকও কিন্তু আমি শেষ করতে পারিনি। এখন স্টার্টার চলছে, তারপরে মেন কোর্স। আর রেয়ান এখানে বসে বসে পনির খাচ্ছে। খাবার দাবার কিন্তু খুবই টেস্টি, খেয়ে দিয়ে পুরো একদম মন ভরে যাচ্ছে। দত্তবাবু কেমন খাচ্ছেন? স্টার্টার খাওয়া হয়ে গেছে, এখন বসে আছি মেন কোর্স খাবো বলে। খাওয়ার একদমই ইচ্ছা নেই। তো এখন রেয়ানকে ডাল ভাত খাচ্ছি। বাড়ি থেকে ডাল করে এনেছিলাম, আর এখান থেকে রাইসটা নিয়ে নিয়েছি। আর রেয়ান এখানে কাকুর করতে ব্যস্ত হয়ে গেছে। স্টার্টারেই প্রায় 10-15 রকমের খেয়েছিলাম, তারপরে সোজা নিয়ে নিয়েছিলাম ডেজার্ট। প্রায় এখানে 3 ঘন্টা মতন আমরা তিনজনে কাটালাম। সত্যি আজকের দিনটা অনেক ভালো গেল, আর স্পেশাল ভাবেই কিন্তু কাটালাম। ডেজার্ট গুলো কিন্তু খেতে খুব ভালো ছিল। রেয়ান খেতে চাইছিল, কিন্তু রেয়ানকে যেহেতু আমি চিনির খাবার দিই না এখনো, সেই জন্য ওকে আর দিইনি। আমরা এরকম খাওয়া দাওয়াটা সেরে তারপরে সোজা বাড়ি চলে এসেছিলাম। একটা জন্মদিন বলো, একটা অ্যানিভার্সারি বলো, যদি একটু স্পেশাল করে কাটানো হয়, সেটা বাড়িতেই হোক বা বাইরে হোক, তাহলে কিন্তু রিলেশনশিপগুলো অনেকটা বেশি ভালো হয়ে যায়। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে একটি লাইক দিও।